আমি ছোট ছোট থেকে বড় হয়েছি বয়মপুরে গল্প করে যে একটা ভীম রাজার মানে একটা রাজপ্রাসাদ ছিল আর কি। এখানে অনেক ইতিহাস ছিল, মানে এখানে অনেক প্রাচীন ইট, এখনো ইট আছে, অনেক ইট, বড় বড় ইট, অনেক হচ্ছে ইটের পার্সিট সব পাওয়া গেছে এখানে। কিন্তু অনেক জায়গা কিন্তু অনেক জায়গা কিন্তু ঘুরে নিয়ে গেছে। আর এর আগেও কিন্তু একবার বিক্রি হয়েছিল এরা, কাটতে মানে মাটি কাটার জন্য আর কি। ওরা মানে কাটতে পারেনি, ওরা আবার ফেরত চলে গেছে হঠাৎ করে, যে এরা কি যেন কারা বিক্রি করছে মাটি নেওয়ার জন্য এরা। এলাকাবাসী এটা ওরা হচ্ছে যার জায়গা এখন মালিকানা কাগজ পত্র দেখায়, এখন তো আমরা তো বলতে পারবো না। আর এখানে হচ্ছে যদি কই যেখানে গাছ, কতগুলো গাছ ছিল এখানে, সবগুলো গাছ বিলীন হয়ে যাচ্ছে এখানে। এটা উঁচু একটা একটা ঐতিহ্য জায়গা, এটা আমাদের এলাকার ঐতিহ্য। ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে এখানে। আমার এলাকার পক্ষ থেকে আমি যাই, এটা হচ্ছে যেরকম আছে এরকমই থাক। গাছ নিচ্ছে ওই ওনার বাড়ি হচ্ছে ডাসার পাড়া, ওটা পার্বতীপুর ধরেন ধারে ওটা। এই যারা গাছ বিক্রি করছে তার মানে শুনলাম মাসুদ, সেটা বলতে পারতেছি না এখন কত টাকা দিয়ে নিছে। আমি শুনতেছি কিন্তু আমরা দলিলপত্র আমরা কি দেখছি, যারা যারা মালিকানা তারাই বিক্রি করতেছে। মানে ওই যে হিন্দুর ঘরে আগের জায়গা ছিল না, তাদের ছিল, এখন তারা মালিকানা হচ্ছে কি হয়নি এটা বলতে পারতে। আমি যেটা জানি এই হলো, আমার দাদারা হলো 5 ভাই, 4 ভাইয়ের এটা 4টে ভাগ আছে। এর মানুষ আমার দাদর দাদু, তার দাদু, বহু দাদর দাদু বাড়ি। এটা এই জায়গাটা হচ্ছে মনে করেন 4 বিঘে। এই 4 বিঘে যারা দুটো ভাই আছিল, ভীমরাজ, ভবেশচন্দ্র রায়, তাহলে আমরা গল্প শুনছি বাপের ঘরে। ভীমশহর গ্রামে অবস্থিত ভীম রাজা নামে বসবাস করেছিলেন। সেই মতে এই গ্রামের নাম হয়েছে ভীমশহর। এটি আসলে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক উঁচু ছিল এবং তখন অনেকগুলো ইট পাথর তো আমরা দেখতাম। বর্তমানে এটা একটু বিলীন হয়ে গেছে, কারণ এটা যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এই স্থানটি আসলে বিলীন হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত 2020 সালের দিকে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে পরিদর্শন করেন। তার পরবর্তী থেকে এ পর্যন্ত কি হয়েছে আসলে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু লোক ওখান থেকে যে স্থানটা আছে ওখান থেকে মাটিগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। তাতে করে আমাদের প্রাচীন যে ঐতিহ্য এখানে আছে সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। ভীম রাজার বাড়ি, যার নামে ভীমশহর এলাকাটা গড়ে উঠেছে, ভেন্ডাবাড়ি ইউনিয়নে অবস্থিত। এটি যখন এখানকার লোকাল মানুষের কাছ থেকে জানতে পেরেছি এবং সেখানে তারা কেউ দস্যুতা করে মাটি কাটার চেষ্টা করছে, সাথে সাথেই সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আর ভবিষ্যতেও আমরা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটাকে রক্ষা করার জন্য কাজ করব। তবে এখানে আমার একটা কথা আছে, সেটা আমি প্রত্নতাত্ত্বিক অফিস রংপুরে যেটি অবস্থিত আছে, সেইখানে আমি একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে, যে যদি এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে এটি একটু দ্রুততার সাথে যদি চিঠি দিয়ে আমাদেরকে জানানো হয়, আমাদের এই সম্পত্তিটি রক্ষণাবেক্ষণের জন্য আরও বেশি সুবিধা হবে। ইতিমধ্যে আমি কাগজপত্র যতটুকু দেখেছি সিএসএসএ এবং আরএস পর্যন্ত এসে, যে এটি ভীম রাজার নিজস্ব সম্পত্তি ছিল, এটি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নয়। তবে আমি প্রত্নতাত্ত্বিক অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার জন্য।